আসসালামু আলাইকুম। আমায়াস মম কিচেনে আপনাদের আবারও স্বাগতম। নতুন আরেকটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আসছে কুরবানির ঈদ। কুরবানি ঈদে গরুর মাংসের পাশাপাশি আমাদের যে জিনিসটা আরও বেশি ভালো লাগে সেটা হচ্ছে গরুর ভুঁড়ি। গরুর ভুঁড়ি রান্নার প্রসেসটা মোটামুটি আমাদের সবারই জানা। তারপরেও আমি কিভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। এখানে আমি গরুর ভুঁড়িটাকে প্রথমে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। গরুর ভুঁড়ি পরিষ্কার করার প্রসেসটা যদি আপনারা দেখতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। পরবর্তীতে আমি সেটাও আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো আমি এখানে ভুঁড়িটাকে এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। তো আপনারা চাইলে কিন্তু বড় বড় টুকরো করেও কেটে নিতে পারেন। প্রথমে আমি যেটা করব, ভুঁড়িটাকে আমি সিদ্ধ করে নিব। এর জন্য আমি পানিতে সামান্য হলুদ এবং লবণ দিয়ে দিলাম। তো এটা দিয়ে এখন আমি ভুঁড়িটাকে কিছুক্ষণ সিদ্ধ করে নিব। একেবারে সিদ্ধ করতে যাবেন না, তাহলে কিন্তু যখন আপনি এটাকে রান্না করবেন তখন কিন্তু এটা গলে যাবে, বা ভাজা ভাজা করতে চাইলেও কিন্তু সেটা হবে না এবং ভুঁড়ির সমস্ত টেস্টটা কিন্তু নষ্ট হয়ে যাবে এবং ওই রকম মজাটাও লাগবে না। আমি দেখেছি যারা ভুঁড়ি খেতে পছন্দ করেন তারা কিন্তু কুরবানি ঈদের সময় গরুর মাংস মানুষকে দিয়ে দিতে পছন্দ করে, বাট গরুর ভুঁড়িটা কিন্তু কাউকে দিতে চায় না। কারণ এর টেস্ট যে খেয়েছে সেই বুঝতে পারছে। তো যাই হোক, এটাকে আমি কিন্তু অলরেডি হাফ সিদ্ধ করে নিয়েছি। তো হাফ থেকে একটু কম এরকম সিদ্ধ করে নিয়েছি। তো এখন এটাকে আমি ভালো করে ধুয়ে নিব। ধুয়ে এটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিব। তো এখানে একটু বড় টুকরো করে কাটা আছে, তো এটাকে আমি আরেকটু ছোট করে কেটে নিব। তো এই তো আমি এইভাবে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবং এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। ঠিক এরকম টুকরো করেই আসলে ভুঁড়িটাকে রান্না করা হয়। তো এখন আমি রান্নার প্রসেসে চলে যাব। তো আসলে ভুঁড়ি রান্নাটা কিন্তু নর্মাল যে গরুর মাংস আমরা রান্না করি সেরকম করেই রান্না করি। তারপরেও একটু মানে যারা একটু ভাজা ভাজা খেতে চান তার প্রসেসটা একটু গরুর মাংসের থেকে একটু আলাদা। তো প্রথমে যেটা করলাম, আমি হাফ কাপের মতো পেঁয়াজ কুচি দিলাম। এর মধ্যে আমি 2টা তেজপাতা দিয়ে দিচ্ছি। তার মধ্যে একটা এলাচি, এক টুকরো দারচিনি আর 2টা লং দিয়ে দিলাম। তো এখন এটাকে ভালো করে একটু নেড়ে এর মধ্যে আমি দিয়ে দিব হাফ চা চামচ আদা বাটা, হাফ চা চামচ রসুন বাটা। যেহেতু আমি এখানে 1 কেজি পরিমাণ ভুঁড়ি রান্না করব, তো এর জন্য আমার এতটুকুই যথেষ্ট। এখানে আমি 1 চা চামচ ধনিয়া এবং 1 চা চামচ জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। এখানে আমি 1 চা চামচ হলুদের গুঁড়ো এবং 2 চা চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। তো যেহেতু ঝালটা একটু ভালো লাগে, তো আমি এর জন্য মরিচের গুঁড়াটা একটু বেশি দিলাম। আর স্বাদ মতো দিয়ে দিলাম লবণ। লবণ দিয়ে এটাকে ভালো করে এখন কষিয়ে নিব। একটু পানি দিয়ে দিলাম। তো মশলাটা যত ভালোভাবে কষাবে এর টেস্টটা কিন্তু তত বেশি হবে। এখন এখানে দিয়ে দিয়েছি আমি 1 চা চামচের মতো গরম মশলার গুঁড়ো। তো মশলাটাকে এখন আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। মাংসের উপরে যখন তেল উঠে আসবে তখন আমি ভুঁড়িগুলো দিয়ে দিব। তো এইভাবে আমি দিয়ে দিয়ে এখন ভালো করে এটাকে কিছুক্ষণ কষিয়ে নিব। তো আমি আবারও বলছি, যে কোনো খাবারের টেস্ট কিন্তু আসে কষানো থেকে। তো আপনি খাবারটাকে যতটুকু কষাবেন, বিশেষ করে মাংস জাতীয় জিনিস যেমন গরুর মাংস, মুরগির মাংস, এরকম ভুঁড়ি, এরকম যে কোনো কিছু কিন্তু কষানোর মধ্যেই এর টেস্টটা সবচেয়ে বেশি মানে লুকিয়ে থাকে। তো এখন ভালো করে কষিয়ে এর মধ্যে আমি পানি দিয়ে দিলাম। তো পানিটা আমি এখানে 2 কাপের মতো পানি দিয়ে দিয়েছি। এখন এটাকে আমি ঢেকে রান্না করব। আর আপনাদের কাছে যদি মনে হয় এটা সিদ্ধ কম, তাহলে আরেকটু পানি দিয়ে এটাকে সিদ্ধ করতে পারেন। তো এই তো, যারা ভুনা খেতে পছন্দ করেন এই অবস্থায় কিন্তু তারা নামিয়ে ফেলতে পারেন। তো আমি যেহেতু ভাজা ভাজা খেতে পছন্দ করি, তো আমি এটাকে আরেকটু প্রসেস করে নিব। তো এই দেখুন, যখন এভাবে তেল উঠে আসবে তখন যারা ভুনা খেতে চান তারা কিন্তু নামিয়ে নিতে পারেন। তো এখন আমি যেটা করব, আরেকটি ফ্রাই প্যানে আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি। এখানে আমি 1/4 কাপ সরিষার তেল, এর মধ্যে 2টা এরকম শুকনো মরিচ দিয়ে দিলাম। আর এর মধ্যে আমি দিয়ে দিব 1/4 কাপ পেঁয়াজ কুচি। তো এখন আমি এটাকে ভেজে নেব।
তো একদম বেরেস্তার মতো করে ভেজে নিচ্ছি। তো এখন আমি এর মধ্যে যেই ভুঁড়িটা ভুনা করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি। তো এখন যেটা করব, এটাকে একেবারেই আমি ভাজা ভাজা করে দিব। যতক্ষণ পর্যন্ত ভাজা ভাজা না হবে ততক্ষণ পর্যন্ত এটাকে ভাজতে থাকবো। এবং এই প্রসেসটা আমি করব মিডিয়াম হিটে, একেবারেই লো হিটে না, আবার একেবারে হাই হিটে না। হাই হিটে হলে কিন্তু পুড়ে যাবে এবং লো হিটে হলে ভাজা ভাজা হবে না। তো এই যে দেখুন আমার ভুঁড়িটা কিন্তু একেবারেই সুন্দর এবং সুন্দর একটা স্মেল আসছে, যেহেতু সরিষার তেল দিয়ে করেছি। তো এই তো ভুঁড়ি ভাজা হয়ে গিয়েছে। যারা ভুঁড়ি খেতে পছন্দ করে না তাদেরকেও যদি এভাবে রান্না করে দেন তারাও অনেক মজা করে খাবে। তো আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন, এতে করে আমি যখনই ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।